আরে টাকা লাগলে টাকা নিন, তা বলে লোককে ভুল বোঝাবেন? মিস্ত্রি পার্টিদেরকে বোঝাচ্ছে যে টাই বিমের যে শাটারিংটা সেটা পাটা দিয়ে না করে ইঁট দিয়ে করলে বেশি ভালো হয়। তার কারণ মশলা একটুও ফাঁক ফুকর দিয়ে বেরোবে না, এবং পরে যখন টাই বিমটা মাটির তলায় চাপা থাকবে ইঁট তাকে রক্ষা করবে। কিন্তু কীরকম গবেট দেখুন। প্রথমত টাই বিমের যদি হাইট আপনি 12 ইঞ্চি করেন, দুটো ইঁট গেঁথে আপনি 12 ইঞ্চি পাচ্ছেন না, সেখানে তো হাইট কম হচ্ছে। দ্বিতীয়ত আগে ইঁট গাঁথা থাকলে যখন আপনি টাই বিম ঢালবেন তখন টাই বিমের ভিতর থেকে সমস্ত জলকে শুষে নেবে ইঁট, যার ফলে টাই বিমের স্ট্রেংথ খাজা খাজা হয়ে যাবে, খসে পড়ার মতো, কমা খারাপ হয়ে যাবে। তার থেকেও যেটা বড় ব্যাপার, আমরা যখন পাটা দিয়ে শাটারিং করি, তারপর যখন টাই বিম ঢালাই করি, তারপর যখন পরে পাটা খোলার পর কোথাও হানিকম আছে রিপেয়ারিং করতে পারি। কিন্তু ইঁটের ভিতরে যদি কোনো জায়গায় ভাইব্রেটার ঠিকঠাক না পৌঁছায় আর হানিকম থেকে থাকে, আপনি বাড়ি থেকে দেখতেও পাবেন না। পরবর্তীতে ওই ইঁট জল টেনে ওই রডকে জং ধরিয়ে 12টা বাজিয়ে দেবে। আসল কারণ হচ্ছে মিস্ত্রিরা ওই টাইমটা বাঁচাতে চায় যে টাইমটা পাটা মারা, পাটা খোলা এবং রিপেয়ারিংয়ের জন্য যায়। সেটা ইঁট গেঁথে দিলে পাটির ইঁট গেল তো গেল, আমার কি, আমার তো সময় বাঁচলো। আমি একবার ইঁট গেঁথে দিলাম, ঝামেলা শেষ। আমাকে তো পাটা মারতে হলো না, পাটা খুলতে হলো না, অনেকটা টাইম বাঁচলো, অনেক লেবার মিস্ত্রি বাঁচলো।